নির্বাচনে অংশ নেওয়ার আরও একজনকে বহিষ্কার করল বিএনপি। সুষ্ঠু ভোটাধিকার এখন কবরে শায়িত, বললেন রিজভী। নির্বাচন থেকে সরে বিএনপি নেতা বললেন রিজভী ভাই ফোন করেছিলেন। জানাবো বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগেও না, বিএনপিতেও না। এবং সর্বশেষ জানাবো সংসদীয় কমিটির বৈঠক, তাপপ্রবাহে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনে অংশ নেওয়ায় আরও একজনকে বহিষ্কার করল বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আরও এক নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলাধীন টঙ্গীবাড়ি উপজেলায় আড়িয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুককে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সুষ্ঠু ভোটাধিকার এখন কবরে শায়িত, বললেন রিজভী। নির্বাচন, সুষ্ঠু ভোট ও ভোটাধিকার এখন কবরে শায়িত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নেতা রুহুল কবির রিজভী। আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, প্রকৃত বিরোধী দল না থাকায় ডামি নির্বাচনে জাতীয় সংসদকে বিনোদনের ঘরে পরিণত করা হয়েছে। রিজভী যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত মানবাধিকার প্রতিবেদনের কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা নিয়ে দেশবাসী এতদিন যা মনে করেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে সেটি উঠে এসেছে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে মিথ্যা মামলার সাজা দিয়ে বন্দী করা হয়েছে তা আজ দেশ বিদেশে সর্বজন বিদিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল 2023 কান্ট্রি রিপোর্টস অ্যান্ড হিউম্যান রাইটস প্র্যাকটিসেস শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আনুষ্ঠানিকভাবে বার্ষিক প্রতিবেদনটি প্রকাশ করেন। রিজভী বলেন, যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন নিয়ে ব্রিফিংয়ে গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক মার্কিন কর্মকর্তা রবার্ট গিলক্রিস্ট মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক বলেছেন। রিজভী দাবি করেন, ব্রিফিংয়ে এক পর্যায়ে গিলক্রিস্টের নির্বাচনী প্রক্রিয়া থেকে বিরোধী দলের নেতাকে অপসারণে একটি রাজনৈতিক চক্রান্ত এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আইনজীবীদের দ্বারা বাদ দেওয়ার ঘটনা উল্লেখ করেন। বিএনপির এই নেতা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়। 7 জানুয়ারি ডামি নির্বাচনের পর বাংলাদেশের একছত্র অধিপতি হয়ে ওঠেন শেখ হাসিনা। তিনি বলেন, খালেদা জিয়া, তারেক রহমান সহ লাখ লাখ নেতাকর্মীর ওপর নেমে আসে জেল জুলুম, অবিচারের প্রকটতায় বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও তাতে প্রধানমন্ত্রীর কোনো যায় আসে না। তার সব অপকর্মের দায় নিয়েছে পাশের দেশ। বর্তমান ডামি সরকারের অভিন্ন হৃদয়ের বন্ধু হচ্ছে প্রতিবেশী দেশ ভারত। মনে হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের চাবিটা শেখ হাসিনা তাদের দিয়ে দিয়েছেন। তাই প্রায় প্রতিদিনই বাংলাদেশ ভারত সীমান্তে হত্যার পরও সরকারকে নিশ্চুপ থাকতে হয়। নির্বাচন থেকে সরে বিএনপি নেতা বললেন রিজভী ভাই ফোন করেছিলেন। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও আক্কেলপুর পৌর বিএনপি সদস্য আব্দুল ওয়াহেদ। গতকাল তিনি রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজল করিম বলেন, 3 জন প্রার্থীর মধ্যে আব্দুল ওয়াহেদ মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন চেয়ারম্যান পদে লড়বেন 2 জন। তারা হলেন মোহাম্মদ মোকছেদ আলী মন্ডল ও মোহাম্মদ নুরুন নবী আরিফ। মোকছেদ আলী মন্ডল জয়পুরহাটে জেলা আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি ও মোহাম্মদ নূর নবী আরিফ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক। বিএনপি দলীয়ভাবে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পরও আব্দুল ওয়াহেদ নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপে নির্বাচনে শেষ পর্যন্ত থাকার কথাও জানিয়েছিলেন। তবে হঠাৎ গতকাল বিকেলে তার মনোনয়নপত্র প্রত্যাহারের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এ বিষয়ে তিনি বলেন, আমাকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য কেউ চাপ দেননি। আমাকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই ফোন করেছিলেন। তারই নির্দেশে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগেও না, বিএনপিতেও না। বাংলাদেশের রাজনীতিতে হ্যাঁ শব্দটি প্রায় উঠে গেছে। জনগণের জন্য যেসব দল রাজনীতি করে, সেটি হোক ক্ষমতাসীন কিংবা বিরোধী দল, তারা জনগণের ভাষা বোঝে না, জনগণের আশা আকাঙ্ক্ষার কোনো গুরুত্ব দেয় না। আগে বিরোধী দল অন্তত জনগণের দাবি দেওয়ার সমস্যা সংকট নিয়ে আন্দোলন করত, এখন সেটিও অনুপস্থিত। এই যে দেশে ভয়াবহ দাবদাহের মধ্যে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং, নিত্যপণ্যের দামের পাগলা ঘোড়া জনগণকে পিষ্ট করে চলেছে, তা নিয়েও বিরোধী দলের কোনো কথা নেই। তাদের একটাই কথা, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে গেলেই সব মুশকিলের আসান হবে। বিএনপি শাসনামলে
হলেও আওয়ামী লীগ নেতারা একই রকম কথাবার্তা বলতেন, কিন্তু বাস্তবে দেশ উল্টো ধারায় চলছে। অতীতে আওয়ামী লীগের নেতৃত্বকে বিএনপি নেতাকর্মীরা না বলেছেন, রাস্তায় আন্দোলন করেছেন। বিএনপি নেতৃত্বকে আওয়ামী নেতারা কর্মীরা না বলেছে, রাস্তায় আন্দোলন করেছেন, কখনো সফল হয়েছেন, কখনো বিফল হয়েছেন। এখন নিজ দলের নেতাকর্মীরাই নিজ দলের নেতৃত্বকে সরাসরি না বলে দিচ্ছেন, চ্যালেঞ্জ করছেন। আওয়ামী লীগ নিজেকে দেশের সবচেয়ে শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে দাবি করে, কিন্তু সেই দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা যখন তৃণমূলের নেতাকর্মীরা অগ্রাহ্য করেন, তখন আর সেটিকে সুসংগঠিত বলা যায় না। আওয়ামী লীগ নেতৃত্ব মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছিল, কিন্তু বেশিরভাগ মন্ত্রী এমপির স্বজন সেটি অগ্রাহ্য করে আলটিমেট নির্বাচনে অংশ নিচ্ছেন। অনুসন্ধান অনুযায়ী আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় পর্বে নতুন করে আরো প্রায় 35 জন মন্ত্রী সংসদ সদস্যের স্বজন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। চেয়ারম্যান পদে দলীয় সিদ্ধান্ত না মানায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনদের বসাতে কোনো চেষ্টাই করেনি দলটি। প্রথম পর্বের ভোট 8 মে সোমবার ছিল প্রথম পর্বের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। অন্যদিকে দ্বিতীয় পর্বের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হলো গত রোববার। এই পর্বের ভোট হবে 21 মে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে মাদারীপুর সদরের চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে গেছেন সংসদ সদস্য শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খান। নোয়াখালীর সুবর্ণচরের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক চৌধুরী। বগুড়ার সারিয়াকান্দিতে সংসদ সদস্য শাহাদার মান্নানের ছেলে মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং সোনাতলা উপজেলার শাহাদার মান্নানের ছোট ভাই মিনহাদুজ্জামান। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম ও মোহাম্মদ আলীর ছোট ছেলে আলী আফসার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মোহাম্মদ আলী ও শফিকুল ইসলাম বর্তমান সংসদ সদস্য মাঝহারুল ইসলামের চাচা, আর আলী আফসার মাঝহারুল ইসলামের চাচাতো ভাই। কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান প্রার্থিতা প্রত্যাহার করেননি। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের চাচাতো ভাই। টাঙ্গাইলে ধনবাড়িতে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সংসদ সদস্য আব্দুর রাজ্জাকের খালাতো ভাই হারুনা রশিদও প্রার্থিতা প্রত্যাহার করেনি। গত 23 জানুয়ারি আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ায় সিদ্ধান্ত হয়। এই সুযোগে দেশে অনেক জায়গায় মন্ত্রী সংসদ সদস্য নিজের সন্তান ও পরিবারের সদস্যদের চেয়ারম্যান পদে দাঁড় করিয়ে দেন। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে যে কোনো নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে সরাসরি বহিষ্কার হবেন। কিন্তু জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের শাস্তি না দিয়ে বরং পরে দলে টেনে নেওয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠার পর নাটোরে সিংড়া উপজেলা নির্বাচনে গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রীর শ্যালক লুৎফুল হাবিব। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেনকে অপহরণের অভিযোগ উঠেছিল। দ্বিতীয় পর্বে চট্টগ্রামের রাউজানের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী হয়েছেন। এর অর্থ আওয়ামী লীগ নেতৃত্ব যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চেয়েছে সেটি হচ্ছে না। প্রধান বিরোধী দল বিএনপিতে ব্যতিক্রম হয়নি। বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনের বর্জনের ঘোষণা দিল দলটির অন্তত 38 জন সাবেক বর্তমান নেতা এবং তাদের স্বজন চেয়ারম্যান পদে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন, অর্থাৎ তারা দলীয় সিদ্ধান্তকে না বলেছেন। 38 জনের মধ্যে 18 জন বিএনপির স্থানীয় পর্যায়ে পদধারী নেতা, বাকি 20 জনের মধ্যে 11 জন দল থেকে বিভিন্ন সময় বহিষ্কৃত, অবহতিপ্রাপ্ত এবং বিএনপির সাবেক নেতা ও অঙ্গ সংগঠনের নেতা। এছাড়া বিএনপি নেতাদের আত্মীয় স্বজন বা এই দলের লোক হিসেবে পরিচিত আরো 9 জন নির্বাচনে রয়েছেন। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের হিসাব অনুযায়ী এই ধাপে দলের সাবেক বর্তমান মিলিয়ে 49 নেতা মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর মধ্যে 11 জন প্রার্থীতা প্রত্যাহার করেন। অনেকে সংবাদ সম্মেলন করে নির্বাচন না করার ঘোষণা দেন। ডেইলি স্টারের খবরে বলা হয়, 15 এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচন না করার সিদ্ধান্তের পর দলটির নেতৃত্বের চেষ্টা ছিল দলীয় প্রার্থীদের নির্বাচন থেকে ফেরানোর। এই লক্ষ্যে দলের কেন্দ্রীয় বিভাগীয় জেলা নেতাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়, কিন্তু দলীয় সিদ্ধান্ত এবং নেতাদের সব চেষ্টা তদবির উপেক্ষা করে 38 জন নির্বাচন করছেন। এর মধ্যে দলের থানা উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ 18 জন বিভিন্ন পর্যায়ের পদধারী নেতা রয়েছেন। 21 মে দ্বিতীয় ধাপে সারা দেশে 160 উপজেলা নির্বাচন হবে। প্রতিনিধিদের তথ্য অনুযায়ী দ্বিতীয় ধাপেও বিএনপির অন্তত 35 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুই দলের নেতৃত্বকে জনগণ অনেক আগেই না বলে দিয়েছে। গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্ব জনগণের প্রতি আহ্বান রেখেছিলেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে যেন সবাই দলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসেন, কিন্তু 1.5 কোটি জন অধ্যুষিত ঢাকা শহরে ভোটের উপস্থিতি ছিল 10 থেকে 15%-এরও কম। এর অর্থ 85% থেকে 90% ভোটার তাদের আহ্বান অগ্রাহ্য করেছে। আবার বিএনপি নেতৃত্ব ভোট বর্জনের পাশাপাশি জনগণের প্রতি অসহযোগ আন্দোলনের শরিক হওয়ার আহ্বান জানিয়েছিল। এই অসহযোগের মধ্যে ছিল খাজনা, বিদ্যুৎ, পানি ও গ্যাসের বিল পরিশোধ না করা।
কিন্তু সাধারণ মানুষ দূরে থাক, বিএনপি নেতাকর্মীরা অসহযোগ করেনি। এখন উপজেলা নির্বাচন সামনে রেখে বিএনপি দলীয় নেতৃত্ব নির্বাচন বর্জনের যে আহ্বান জানিয়েছিল তার বিরোধিতা করে দলের অনেক নেতাকর্মী প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্বকে তারা না বলেছেন। একইভাবে আওয়ামী লীগ যে মন্ত্রী এমপিদের স্বজনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন, তারাও সেটি অগ্রাহ্য করেছেন। এর অর্থ আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্ব জনগণের ভাষা তো বোঝেই না, এমনকি তারা দলের তৃণমূলের নেতাকর্মীদের ভাষা বুঝতে অক্ষম। সংসদীয় কমিটির বৈঠক, তাপপ্রবাহে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ। তাপপ্রবাহ চলাকালে আবহাওয়া ঠান্ডা রাখতে রাস্তায় নিয়মিত পানি ছিটানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে উপজেলা পর্যায়ে জনগণের মাঝে স্যালাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে বলেছে কমিটি। তাপপ্রবাহ চলাকালে আবহাওয়া ঠান্ডা রাখতে রাস্তায় নিয়মিত পানি ছিটানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে উপজেলা পর্যায়ে জনগণের মাঝে স্যালাইন ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে বলেছে কমিটি। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বৈঠকে জরুরি ভিত্তিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পূর্বাভাস ও সার্বিক সহযোগিতার স্বচ্ছতা আনতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অন্তর্ভুক্ত করার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় সুপারিশ করেছে কমিটি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।